ওকে, আজকে হচ্ছে তাহলে আমরা ছোট্ট একটা প্রজেক্ট, সেটা হচ্ছে এই কাজটা করব। সেটা হচ্ছে উইথ জাভাস্ক্রিপ্ট তো মাস্ট বি লাগবে। যখন এই যে আমি স্ক্রল বার নিচে করতেছি, নিচে এরকম একটা বাটন আসবে। এই যে এরকম একটা বাটন আসবে, যে বাটনটাতে আমি ক্লিক করলে আমার একদম শুরুতে নিয়ে যাবে। ঠিক আছে? এবং এখানে কিছু আমরা পেজ লিংক করাই দেবো, ওই পেজেও ক্লিক করলে নিচে চলে যাবে। এই কাজটাকে বলে হচ্ছে স্ক্রল ব্যাক টু বিটিএন। ঠিক আছে? স্ক্রল ব্যাক মানে সামনে, সরি, স্ক্রল টপ টু বিটিএন, এরকম একটা জিনিস। ঠিক আছে? এখানে ক্লিক করলে আমার স্ক্রল বারটা একদম টপে চলে যাবে। এই জিনিসটা হচ্ছে আমরা আজকে বানানোর ট্রাই করি। ওকে, তাহলে শুরুতেই আমরা হচ্ছে এটার নাম দিব হচ্ছে স্ক্রল টু, আচ্ছা এটার নাম দিয়ে এরকম স্ক্রল টু, স্ক্রল টু টপ বিটিএন, টপ বিটিএন। ঠিক আছে? স্ক্রল টু টপ বিটিএন মানে আমরা এখানে স্ক্রল করে আমাদের স্ক্রল বারটা একদম টপে চলে যাবে। সিম্পল কয়েকটা জিনিস, index ডট এইচটিএমএল, স্টাইল ডট সিএসএস, অ্যাপ ডট জেএস, এই কমান্ডটা সম্পর্কে আমরা জানি। এটা দিলে আমার বেসিক্যালি ফাইল ফোল্ডার মানে ইয়াগুলো, ফাইলগুলো ক্রিয়েট হয়ে যাবে। তিনটা জিনিস আছে। আগে হচ্ছে আমরা এইচটিএমএল এর কাজগুলো করে ফেলি। স্ক্রল টু টপ বিটিএম। আমরা প্রথমে কি করি, প্রথমে একটা, আচ্ছা একটা হেডার নিই, মোটামুটি একটা স্ট্রাকচার রাখি। হেডারের ভিতরে আমরা কিছু ন্যাভ ক্রিয়েট করি, নেভিগেশন বার থাক, সেখানে ইউএল এলআই অ্যাঙ্কর দিয়ে আমরা এটাকে আপাতত হ্যাশ রাখি। এখানে হচ্ছে হোম, অ্যাবাউট, ব্লগ, তিনটা জিনিস রাখি। এটার জন্য আমাদের সিএসএস ফাইলটা এখানে কানেক্ট করে দিই। আর এখানে স্ক্রিপ্ট ফাইলের ভিতরে ডট স্ল্যাশ অ্যাপ ডট জেএস, আর এখানে আমরা হচ্ছে ডিফার নামক একটা কিওয়ার্ড আছে। এই ডিফার্ড কিওয়ার্ডটা দিলে এখানেরও যে মিনিং লাইনটার লেখা আর এক্স্যাক্টলি এখানেও লেখা একই কথা। এইটা কি কেউ, জিনিসটা আমাকে কেউ ব্যাখ্যা করতে পারবেন যে এখানে লেখার সুবিধা আর এখানে লেখার সুবিধা কি, জেএস ফাইল জি লিংক ভাইয়া, করা? গতকালকে ওই যে ওই ভাইয়া প্রজেক্ট দেখানোর সময় এটা বলেছে। জি, একটু আমাকে একটু বলেন। জি, মেনলি হচ্ছে জিএস ফাইলগুলো আগে মানে যখন কোনো একটা ওয়েব ব্রাউজার লোড হয় তখন জিএস ফাইলটা শুরুতে লোড হয়। তো যদি শুরুতে আমি জিএসটা স্ক্রিপ্টটা যদি এখানে ডিফাইন করি তাহলে অনেক সময় যদি আমার অনেক বেশি জিএস কোড থাকে একটা পেজে, তাহলে ওইটা লোড হইতে আমাদের লোডিং টাইমটা অনেক টাইম লেগে যায় আর কি, পরবর্তী জিনিসগুলো আসতে। যার কারণে ওইটা সবসময় নিচে দেওয়া হয়, যাতে আগে উপরের কন্টেন্ট গুলো লোড হয়ে দেন হচ্ছে স্ক্রিপ্টটা রান হয়। আচ্ছা, যখন স্ক্রিপ্টগুলো ডাউনলোড হবে, এখানে বেসিক্যালি প্রথমে স্ক্রিপ্টগুলো ডাউনলোড হয়, তারপরে সেগুলো এক্সিকিউট হয়। ওইখানে যে টাইমিং এর যে বিষয়টা, ওই টাইমিংটা যেন আমাদের ওখানে টাইমটা, মানে সোজা কথা কি, আগে আমরা এরকম চাই জাভা স্ক্রিপ্ট আমরা আমাদের অ্যাপ্লিকেশনে কেন ইউজ করি, এটা একটু আগে বোঝান। কেন ইউজ করি একজন কেউ বলেন তো? বিভিন্ন ইন্টারেকশন দেওয়ার জন্য, বিভিন্ন অর্থাৎ আমাদের ওয়েব পেজের বিভিন্ন ইন্টারাকশন গুলো দেওয়ার জন্য। এখন ইউজার যদি স্ক্রিনে কিছু দেখতেই না পায়, তাহলে কি ইন্টারাকশনের দরকার আছে? না, তার মানে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে এরকম, ইউজার আগে দেখুক,
তারপরে ইন্টারাকশন অ্যাড হোক, কারণ আগে ইন্টারাকশন অ্যাড করে পরে ইউজারে দেখায় তো এটা আসলে এটা কোনো মিনিংই হয় না। আমি ইন্টারাকশন আগে ঢোকালাম, স্ক্রিনে কিছু নাই, তাহলে তো আসলে মানে এটা করা না করা তো সমান কথা। এই জন্য আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে আমরা প্রথমে ইউজারকে ভিজুয়ালি দেখাই দিই, তারপরে বিহাইন্ড দ্য সিন পিছনে পিছনে আমরা হচ্ছে ইন্টারাকশনটা অ্যাড করে দিই। এখন প্রশ্ন হলো এইটা না, আপনি এই লাইনটা শেষে না লিখে প্রথমেও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে সাথে ডিফার্ড বলে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দেবেন, তাহলে এক্স্যাক্টলি সেম কাজ। ঠিক আছে, মানে এটা বেসিক্যালি এখানে থাকলেও এটা লাস্টে যেই এক্সিকিউট হবে। ঠিক আছে, এটা ডাউনলোড হবে লাস্টে, এক্সিকিউট হবে লাস্টে। আচ্ছা, আমাদের সিএসএস ফাইলটা এখানে রাখি। বেসিক যে সিএসএস সেটা হচ্ছে আমি এর পরের দিন এগুলো সব একবারে এটা বয়লার প্রিন্টে রেখে দেবো। মার্জিন 0, প্যাডিং 0। আপনাদের ছোট্ট একটা টাস্ক দিয়ে দিই, কেউ যদি পারেন এমন কোন একটা স্নিপেট লিখবেন যে স্নিপেটটা হিট করলে সিএসএস এর বয়লার কোড একবারে অটোমেটিক জেনারেট হয়ে যাবে। পারবেন এই টাস্কটা নিতে? টাস্ক কি বুঝছেন কিনা বলেন? টাস্ক তো বুঝছি, কিন্তু স্নিপেট নিয়ে কখনো কাজ করা হয়নি। নেন না, চ্যালেঞ্জ নেন, সমস্যা নাই তো। মানে দেখেন, এই যে বয়লার প্লেট লিখতে প্রত্যেক প্রজেক্টে কিন্তু খুবই একটা বিরক্তিকর বিষয়। ঠিক আছে, এখানে তো আমি সামান্য কয়েকটা মানে লিখতেছি, বেসিক্যালি তো আরো অনেক কিছু হয়। ঠিক আছে, নিয়েন চ্যালেঞ্জটা, জাস্ট সামান্য এখানে দিবেন বয়লার বা এরকম কিছু একটা লিখবেন, লিখে হিট দেবেন, সমস্ত কোড অটোমেটিক জেনারেট হয়ে যাবে। গেল। এরপরে আমাদের প্রথমে হচ্ছে হেডার সেকশনটাকে আমরা একটু ধরি। হেডার বা এখানে একটা ক্লাস দিয়ে দিই, হেডার এরিয়া। হেডার এরিয়া, এটার বেসিক্যালি একটা ব্যাকগ্রাউন্ড কালার করে দিই ব্ল্যাক, আর উপরে আমরা করে দিই হচ্ছে টেক্সটার কালার করে দিই হোয়াইট। আচ্ছা, এইগুলোকে আমরা একদম সেন্টার পয়েন্টে নিব। ঠিক আছে, যেহেতু হেডারের কন্টেন্ট হেডারের ভিতরে ন্যাব আছে, তাহলে এইভাবে ধরি, হেডার ভিতরে ন্যাব, হেডারের ভিতরে ন্যাব, ন্যাবের ভিতরে ইউএল। এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিই, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেম, সেন্টার। আর এটাকে ডুপ্লিকেট করে এলআই, একে একটু সিএসএস করতে হবে না। আচ্ছা, এলআই এর ভিতরে অ্যাঙ্কর আছে, এটাকে কালার না দিলে আবার কালার শুনবে না, কালার করে দিই মনে করেন হোয়াইট। মাঝখানে আসছে ইউএল এ হচ্ছে আমরা লিস্ট স্টাইলটাকে নান করে দিই, তাহলে বুলেট পয়েন্টটা চলে যাবে না। ওকে, মাঝখানে একটা আন্ডারলাইন আছে, মানে নিচে টেক্সট, টেক্সট না কি জানো, টেক্সট ডেকোরেশন মনে হয়, টেক্সট ডেকোরেশন নান করে দিই। মাঝখানে আমরা যেহেতু এখানে আমরা হচ্ছে একটা মার্জিন করি চারিপাশে 10 পিক্সেল 20 পিক্সেল, আর এটার একটা ফন্ট সাইজ করে দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল, মোটামুটি একটু বড় আসছে। এবং আমরা এই সেকশনটা এদের হালকা একটা প্যাডিং করি, উপরে নিচে 10 পিক্সেল চারিপাশে। আচ্ছা, এই প্যাডিংটা কেন কাজ করে নাই বলেন তো, উপরে নিচে ইনলাইন এলিমেন্টে ইনলাইন। ইনলাইন ব্লক করে দিলে কাজ।
ডিসপ্লে ইনলাইন ব্লক এখন আসছে, কিন্তু অনেক বড় হয়ে গেছে। 5 পিক্সেল দিয়ে দেখি। হোভার করলে, আচ্ছা ওখানে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, আপাতত এতে যদি কেউ হোভার করে, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে সাপোজ করে দিই অরেঞ্জ, আপাতত একটা দিই, যা হয়ে গেল। মোটামুটি আসছে। উপরের মার্জিনটা আমি এরকম চাচ্ছি না, উপরে একটা কোথায় যেন আমাদের টপের মার্জিন, সেটাকে বাদ দিয়ে রেখে অবস্থা। তাহলে আমরা মার্জিনটাকে উপরে নিচে 0 করি, ডানে বামে 20 থাক। এখানে অনেক বেশি হয়ে গেছে, 10 করে। আচ্ছা, এটা মোটামুটি বানাই ফেলছে, একটা মোটামুটি নেভিগেশন বারটা যাই হোক একটা বানাইছে। এবার হচ্ছে বিভিন্ন সেকশন গুলো এখানে অ্যাড করবো আমরা, জাস্ট কয়েকটা সেকশন। নেভিগেশন বারে কি কি দিয়েছিলাম, নামগুলো কি দিয়েছিলাম, হোম, অ্যাবাউট, মনে করেন সেকশন, অ্যাবাউট এরিয়া, অ্যাবাউট এরিয়া দিলাম, ভিতরে কিছু পি ট্যাগ দিয়ে কিছু, পি ট্যাগ না, এই সন দিয়ে জাস্ট একটা দিলাম হচ্ছে অ্যাবাউট। এখন এখানে ডট অ্যাবাউট এরিয়া, এটার একটা উইথ করব আমি 100%, হাইট করব হচ্ছে 90 ভার্টিক্যাল হাইট, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, হালকা একটা ইয়া কালার দিই। মোটামুটি সেকশন আসছে। এর ভিতরে যে কন্টেন্ট আছে, ডিসপ্লে ফ্লেক্স, বক্স না, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেমটাকেও আমরা সেন্টার করে দিই। মোটামুটি এখানে আসছে। এরকম করে আমরা কমন কয়েকটা সেকশন বানাই, একটা দুইটা তিনটা, মানে একটা দিই অ্যাবাউট, কি কি নাম দিয়েছিলাম, অ্যাবাউট, একটা দিই ব্লক, এটার নাম দিয়ে হচ্ছে ব্লক, এটা দিই ব্লক, তাহলে আরেকটা, সেটাকে বাদ দিই, প্রথমে অ্যাবাউট ব্লক, এইটা অ্যাবাউট গেল, ব্লক গেল, একটা দিয়ে হচ্ছে হিরো এরিয়া করি, হিরো এরিয়া, হিরো। সেম ভাবে তাহলে হচ্ছে আমি হিরো এরিয়া, ব্লক এরিয়া, অ্যাবাউট তো দুইবার হলো, আচ্ছা এটাকে বাদ দিই, তাহলে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, তাহলে হিরো এরিয়া, হিরো এরিয়া, আর একটা কি আছে, ব্লক এরিয়া। এদের একটু আলাদা করে সিএসএসটা লিখতে হবে, হিরো এরিয়া
ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন সাপোজ একটা দিয়ে দিতে হবে কালার, এই টাইপের কালার। আরেকটা আছে ব্লক, ব্লক এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালার। তিনটা সেকশন মোটামুটি আমাদের আসছে, ঠিক আছে। এই হচ্ছে কাজ। এখন কাজ হচ্ছে আমাদের সেকেন্ড কাজ, মানে এটা মোটামুটি ডিজাইন মোটামুটি হয়েছে, মানে এটা করার উদ্দেশ্য হচ্ছে যেন ডান পাশে আমার স্ক্রল বারটা দেখা যায়, ঠিক আছে এটা। আচ্ছা, এখন কাজ হচ্ছে, সেকেন্ড কাজ হচ্ছে আমরা হোমে যদি ক্লিক করি তাহলে এই হিরো সেকশনটায় আসবে, অ্যাবাউটে ক্লিক করলে এই স্ক্রল বারটা নিচে এসে এই অ্যাবাউটে এসে দাঁড়াবে, আর ব্লকে ক্লিক করলে এটা আসবে। তার আগে আমাদের দেখতে হবে এই সেকশনটাকে আমাকে স্টিকি করতে হবে, এটা যেন উপরে টপে, মানে এটা যেন টপে ইয়া করে থাকে। তাহলে এটা করার জন্য কি করতে হবে বলেন, নেভিগেশন বারটাকে আমাকে স্টিকি করতে হবে। তাহলে হেডার, হেডার বডির এখানে আছে, তাহলে হেডারকে মনে হয় আলাদা করে ধরা আছে, হেডার এরিয়া পজিশন স্টিকি টপ থেকে 0 যদি করে দিই, নো এটা কি বলে, এটা কাহিনী স্ট্যাটিক হয়ে গেছে স্ট্যাটিক পজিশন। হয়ে গেছে, হ্যাঁ স্টিকি হবে, স্ট্যাটিক হয়ে গেছে। ইয়েস, এখন এটা কমপ্লিটলি ডান। এখন কাজ হচ্ছে এখানে ক্লিক করলে নিচের সেকশনে আসবে, এখানে ক্লিক করলে নিচের সেকশনে আসবে, এটা আমাদের করতে হবে। তার জন্য প্রপার এই সেকশনগুলোর একটা আইডি ডিফাইন করব। আমরা প্রত্যেকটার এখানে যে কোনো নাম, নামের সাথে আইডিটাকে যেন মিল থাকে, হ্যাঁ। আমি এখানে এই সেম নামটাই কপি করে দিই, এটা একটা আইডি, এখানে আরেকটা আইডি দিই, এখানে হচ্ছে এটার নাম দিয়েছে অ্যাবাউট, অ্যাবাউট এরিয়া, আর এইটার একটা আইডি দিব, সেটা হচ্ছে আমাদের ব্লক এরিয়া। এখন জাস্ট এই যে যে জিনিসগুলা, এটা হচ্ছে ব্লক, এই জায়গাটা শুধু এখান থেকে কপি করে আপনার এই যে হ্যাশের এখানে বসাই দিতে হবে, শুধু এইটুকু কাজ। এখানে অ্যাবাউটের এখানে কপি করে অ্যাবাউটের এখানটা বসাই দিতে হবে, হিরোর এখানটায় এই সেকশনটাকে কপি করে এই সেকশনে বসাই দিতে হবে, শুধু এইটুকু। এটা জাস্ট, এটাকে বলে হচ্ছে কি যেন বললাম ভুলে গেছি, ইন্টারনাল ইনলাইন, এটা মানে ইন্টারনাল লিংক, এরকম কি যেন একটা মিনিং আছে, মানে একই পেজের ভেতরে আপনার লিঙ্ক গুলো করে দিছে। এখন যদি ক্লিক করে দেখেন, এটা কিন্তু এই যে ব্লকে আসছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আসছে, কিন্তু এটা স্মুথলি আসতেছে না, ঠিক আছে। স্মুথলিটা আনার জন্য আপনি একদম টপে এসে এখানে এইচটিএমএল যে আপনার যে ট্যাগটা আছে, এখানে যে এই যে এইচটিএমএল, এই এইচটিএমএল কে ধরে এখানে স্ক্রল বিহেভিয়ার, এটাকে স্মুথ করে দিবেন। শুধু এই একটা প্রপার্টি যখন দিবেন তখন দেখেন এই যে স্ক্রলটা অনেকটা স্মুথলি ভাবে হচ্ছে। অ্যাবাউটে ক্লিক করলে হিরো সেকশনে আসবে। পারবো না এই কাজটুকু বলেন? জি পারবো। আচ্ছা, এইটা লাইফে ফার্স্ট কে দেখতেছেন? ভাই আমি দেখছি। যাকে একজন, ভাই দেখিনি এরা। যাকে একজনের বা দুইজনের শেখাতে পারলেই তো হইলো, বাকিটা তো মোটামুটি দেখছেন। তার মানে এটা তো পারবেন যে এখানে ক্লিক করলে দেখেন এটা স্মুথলি ভাবে স্ক্রল নিচে চলে আসতেছে। এটা মনে করেন আপনি এখন এই নিচে ব্লক পড়তেছেন, ব্লক সেকশন, আপনি মেনু বারে এখানে হোমে ক্লিক করলে আপনার একদম স্ক্রল করে হোমে নিয়ে যাচ্ছে সুন্দর একটা। এই যে স্মুথলি অ্যানিমেশনটা পাওয়ার জন্য আপনাকে এখানে কি লিখতে হবে, কোন প্রপার্টি, স্ক্রল স্ক্রল বিহেভিয়ার বিহেভিয়ার। স্মুথ, এটার মনে হয় 3টা প্রপার্টি মনে হয়, দেখি মাউস ধরি, এই রেফারেন্সে যাই, ওপেন করলাম। দেখেন ভাই, কোনো কিছু ভাই আমরা মুখস্থ রাখি না, ঠিক আছে। আলটিমেটলি এই যে এখানে দেখেন লেখা আছে, এই যে স্ক্রল বিহেভিয়ার অটো আছে আর হচ্ছে স্মুথ, 2টা প্রপার্টি মেবি, আর এগুলো তো গ্লোবাল থেকে ইনহেরিট করে, এগুলো আলাদা বিষয়। এই 2টা, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে স্মুথ। এখন আমাদের মেইন টার্গেট ওটা না, আমাদের মেইন টার্গেট হচ্ছে এক্স্যাক্টলি এই জায়গায় একটা এরকম থাকবে, এই যে এরকম, এটা আমাদের ডিজাইন করতে হবে, এরকম একটা ইয়া থাকবে, এরকম একটা আইকন সহ, ঠিক আছে। এখন এরকম একটা আইকন তো আমার লাগবে। আইকনের জন্য আমরা মনে করেন ফন্ট অসাম ইউজ করতে পারি, ফন্ট অসাম সিডিএনটাকে আমরা ওখান থেকে ইউজ করে নিই।
অথবা ফন্ট অসমের সিডিএন ইউজ করতে পারেন, অথবা বুটস্ট্র্যাপের আইকন আছে, বুটস্ট্র্যাপ এরকম অনেক লাইব্রেরি আছে বুটস্ট্র্যাপ আইকন, ঠিক আছে, এনাদেরটাও ইউজ করতে পারেন। এই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কেরই কিন্তু এটা কিন্তু আলাদা, বুঝছেন? বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক আর বুটস্ট্র্যাপ আইকন কিন্তু এটা আলাদা আরেকটা লাইব্রেরি। এটার ভিতরে কেউ কনফিউশন আছে নাকি? না ভাই। না ভাইয়া বুঝতে পারছি না। এটা আলাদা একটা আইকন লাইব্রেরি, বুটস্ট্র্যাপ আলাদা, মানে ওদেরই প্রোডাক্ট বাট ওরা আলাদা করে। তাই এটা তো আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার জন্য আপনার এখানটায় দেখেন এটা আছে ইনস্টল, প্রথমে আপনাকে এটা ইনস্টল করতে হবে। এখন ইনস্টল করার জন্য এখানে ক্লিক করলে এখানে দেখেন কয়েকটা সেকশন আছে, এই যে আপনি চাইলে এটাকে এই যে ইনস্টলটা কিভাবে করতে পারেন, যে বুটস্ট্র্যাপ আইকন পাবলিশ টু এনপিএম, এটাকে আপনি প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে করতে পারেন, এনপিএম এর মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। এরপরে আপনি বেসিক্যালি এদের লাইব্রেরিটা ফুল ডাউনলোড করে সেই ডাউনলোডের জিনিসটা দিয়ে আপনি ওখান থেকে যে ফাইলপত্রগুলো আছে সেগুলো আপনার প্রজেক্টে নিয়ে করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি বেসিক্যালি এখান থেকে সিডিএন দিয়ে করতে পারেন, ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা সেটা। বাট আমরা এখন এই কমপ্লেক্সিটির ভিতরে না যেয়ে আমরা সিডিএন দিয়ে করবো। এখন সিডিএন দিয়ে করতে গেলে এদের এখানে দুইটা অপশন, ঠিক আছে, দুইটা অপশন। একটা হচ্ছে এই যে যে ইয়াটা, এই যে এটা এখানে বলেও দিয়েছে যে এটা হচ্ছে হেডের ভিতরে দিতে হবে। আর যদি আপনি ইম্পোর্ট সিনট্যাক্স দিয়ে করেন, মানে এই লিঙ্ক ট্যাগ দিয়ে যদি করেন, তাহলে এটা আপনার হেড সেকশনের ভিতরে আমরা যেভাবে সিএসএস লিঙ্ক আপ করি সেইভাবে দিতে হবে। আরেকটা আছে কি, আরেকটা আছে যদি আপনি সিএসএস ফাইলে দিয়ে করতে চান তাহলে এটা করতে হবে, ঠিক আছে। আপনি চাইলে এটাও করতে পারেন, এটাও। আরেকটা জিনিস একটু দেখাই দিই, মনে করেন এই লিঙ্কটাকে কপি করলেন, কপি করে আপনি যদি লিঙ্ক আপ না করায় আপনি এর ভেতর থেকে এই এইচআরএফ লিঙ্কটাকে কপি করবেন, কপি করে পাশের ট্যাবে নেবেন, হিট দিবেন, সমস্ত কোড এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এখন আপনার কাছে যদি মনে হয় আপনি এইটাকে কপি করে নিয়ে, এই যে আমি কিন্তু এটাকে পুরোটা কপি করছি, কপি করে নিয়ে আমি আমার প্রজেক্টে যাব। আমার প্রজেক্ট এইটা গেল স্টাইল, কোনটা কোন জায়গার, এটা কার করতেছিলাম, কোনটা, এইটাই তো মনে হয় করতেছিলাম। হ্যাঁ, এখানে যে আমি এখানে মনে করেন আরেকটা ফাইল বানালাম, আইকন, আইকন ডট সিএসএস। এবার ওই যেটা কপি করে আনছি এটাকে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তার মানে এইটা আমার পুরো ফাইলের সাথে অ্যাটাচড হয়ে গেছে। এখন আমি আমার এইচটিএমএল ফাইলে এটাকে আমি লিংক আপ করে দিতে পারবো। ডুপ্লিকেট করি উপরে লিংকটাকে, ডট স্ল্যাশ আইকন। এখন এদের যে সমস্ত যে আইকনগুলো আছে, আমরা এখান থেকে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে একটা অ্যারো আইকন। এদের এখান থেকে দেখি অ্যারোটা খুঁজে বের করতে হবে, সার্চ করার অপশন থাকার কথা। আচ্ছা, সার্চ মেবি করা লাগবে না, এই যে পাইছে, এই যে অ্যারো আপ, এই যে এখান থেকে আসছে, এটাকে কপি করলাম, আমার প্রজেক্টে গেলাম, আমরা লাস্টে একদম শেষে কোনো একটা কমেন্ট করি, এটা হচ্ছে স্ক্রল, আগে হচ্ছে ওই ডিজাইনটা বানাইতে হবে, স্ক্রল টু টপ, স্ক্রল টু টপ বিটিএম। এখানে বেসিক্যালি একটা ডিভের ভিতর নিলাম বা একটা ক্লাস দিয়ে রাখি, স্ক্রল স্ক্রল টু টপ বিটিএম, একটু বড় নাম হলো, সমস্যা নেই, এটার ভিতরে এটাকে দিলাম। এখন দেখি আমাদের এটাকে শো করতেছে কিনা সেটা আগে দেখে নিই। আমাদের ওয়েবসাইট একদম নিচে দিয়েছি, পায় নাই। আচ্ছা, এইটা বেসিক্যালি করতে গেলে এটা তো সিএসএস আছে, ঠিক আছে, এখান থেকে আরেকটা কাহিনী আছে, এখান থেকে সরাসরি সিডিএনটা নিয়ে নিলেই তো হয়। হ্যাঁ, সরাসরি ওইটাই যাব। এখান থেকে আপনার ওই ফন্টের ফোল্ডার ডাউনলোড করতে হবে আবার, ঠিক আছে। ওই ঝামেলার ভিতরে না গিয়ে আমি সরাসরি এদের এখান থেকে সিডিএনটা নিয়ে যাই, এখান থেকে গিয়ে
সিডি এন্টারে বসাই দিলাম, তখন আর এইটার আর প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন যদি যাই, এই যে কোনায় আমার আইকনটা চলে আসছে। এখন এই আইকনটাকে আমাদের ডিজাইন করতে হবে। এখন চোখে যেন একটু মোটামুটি লাগে, এই জন্য এটা একটা হলুদ কালার দিয়ে করে দেবো। এখানে লাস্টে আসলাম, এটাকে সামহাউ যে কোনো জায়গায় ধরে আপনাকে ডিজাইন করতে হবে। এটা একটা উইথ করে দিই, উইথ মনে করেন 50 পিক্সেল, হাইট করে দিই, পরে বাড়াই কমাই দিই মানে নিজের মতো করে 50 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার করে দিই মনে করেন অরেঞ্জ। দেখি কি অবস্থা, এটা আসছে। এখন এক্স্যাক্টলি এর মাঝখানে আইকনটাকে মাঝখানে নিতে হবে। তার মানে ওটাকে যদি মাঝখানে নিতে চাই, সিম্পল এটাকে ডিসপ্লে ফ্লেক্স দিয়েও মাঝখানে নিতে পারবো। ডিসপ্লে ফ্লেক্স করে দিই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। আরো অনেকভাবে মাঝখানে নেওয়া যেত। আচ্ছা, এটাকে মাঝখানে নেওয়া যেত আরো অনেকভাবে। একটা ওয়ে হচ্ছে এইটা, এক্স্যাক্টলি মাঝখান। আচ্ছা, এটার একটা ফন্ট সাইজ বাড়াই দিই, ফন্ট সাইজ 30 পিক্সেল। এই যে 30 পিক্সেল মোটামুটি বড়, এত বড় চাই না, 20 পিক্সেল। আচ্ছা, এটাকে আপনাদের একটু জুম করে দিলে ভালো হতো স্ক্রিন। না, অনেক জুম হয়ে যায়। এই যে এটা এখানে আসছে, এটার এখানে একটা কার্সর পয়েন্টার করে দিই, কার্সর পয়েন্টার। এখন এই যে যে মাঝখানে নেওয়ার যে বিষয়টা, আমি তো এক্স্যাক্টলি মাঝখানে নিছি ডিসপ্লে ফ্লেক্স করে। আমি যদি কোডটাকে অফ করে দিই, করেন ডিসপ্লে ফ্লেক্সের কোড হচ্ছে এইটুকুটা কাট করে নিচে রাখলাম, আপাতত কমেন্ট করে দিলাম। তার মানে ওটা এক কোনায় পড়ে আছে, পুরোপুরিটা আসে নাই। এখন সেক্ষেত্রে আপনি এটাকে মার্জিন যদি মার্জিন 0 অটো। 0 অটো যদি করেন, তাহলে এটা লেফট থেকে রাইটে মার্জিনটা, না মার্জিন অটো তো এটা- ওকে দিলে হবে এটা না, চাইল্ড চাইল্ডে চাইল্ডে দিতে হবে, চাইল্ডে দিতে হবে। তার মানে একে ধরলাম, একে ধরে এর ভিতরে কি আছে এই ক্লাসটাকে ধরলাম, ডট অ্যারো আপ, এটাকে হচ্ছে আমরা মার্জিন 0 অটো করলাম, এবং এইখানে এসে আমি যদি এটার একটা, এটা না উপরে যেন দিতে হয়, একটা লাইন হাইট কত দিছি সেম রাখি, না তাহলে লাইন হাইটটা মানে উপরে দিতে হবে না, না সামহাউ এটা তো দাঁড়ান, ফন্ট সাইজ লাইন হাইট। আচ্ছা, সিএসএস নিয়ে ঘাটাঘাটি করলে করা যাবে না, বাট থাক আপাতত, একভাবে তো মাঝখানে তো আনতে পারছি, সেটা নিয়েই থাক। বাট ওটা দিয়েও করা যাবে, এখন সময় নষ্ট করতে চাচ্ছি না। সামান্য একটু ইয়া করে ফেলি আমরা, হচ্ছে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল করে দিই, এবং এটাকে একদম ভাসমান করে, মানে এটাকে ভাসমান করে আমাদের রাইট সাইডে নিয়ে আসতে হবে। এখন ওইটাকে যদি ভাসমান করে অর্থাৎ ভাষায় নিয়ে এক সাইড থেকে আরেক সাইডে নিতে হয়, তাহলে কি ইউজ করতে হবে বলেন? পজিশন রিলেটিভ পজিশনটাকে কি করব আমরা? অ্যাবসলিউট করে দেই, তাহলে একদম ভাসমান হয়ে যাবে। পজিশন অ্যাবসলিউট, এবং রিলেটিভ করব কার সাপেক্ষে? রিলেটিভ করব হচ্ছে চাইল্ড। কার সাপেক্ষে রিলেটিভ করব এখানে? বডির সাথে। বডির সাপেক্ষে। এটুকু মাথায় আসছে নাকি আসে নাই ভাই বলেন, বাকিরা? জি ভাই। তার মানে এটা বাই ডিফল্ট বডির সাপেক্ষেই থাকে, ওটা দিলেও হয় না দিলেও হয়। এটাকে হচ্ছে আমরা বটম থেকে নিব, টপ থেকে দরকার নাই, রাইট থেকে করে দিই 20 পিক্সেল,
30 পিক্সেল, রাইট থেকে করলাম 20, আর হচ্ছে বটম থেকে করে দিই 30 পিক্সেল। এটা যদি করে এক্স্যাক্টলি এখানে আসছে, এবং এটাকে পজিশন অ্যাবসোলিউট করব না, অ্যাবসোলিউট করলে ওখানে দাঁড়ায় যাবে না, এটা ওখানে ফিক্স থাকবে, পজিশনটা ফিক্সড, এই জায়গাটা ফিক্সড হয়ে থাকবে। ঠিক আছে, ডিজাইন কমপ্লিট। এখন হচ্ছে ফাংশনালিটি, এটা তো সব সময় আছে। এখন সামহাউ এই স্ক্রল বার যদি নড়াচড়া করে তার উপর ডিপেন্ড করে এটা দেখাবে কি দেখাবে না, এটা তার উপরে ডিপেন্ড করবে। বুঝছি নাকি বুঝি নাই? লজিক চিন্তা করেন ভাই আগে। এই যে বাটন, এটা স্ট্যাটিক্যালি ইনিশিয়ালি দেখাবে না, এদের ক্ষেত্রে দেখেন একদম টপে গেলাম, ভালো করে দেখেন, একদম আমার স্ক্রল বার এই ডান পাশে। এখন কি ওই সেই বাটনটা দেখায় বলেন? দেখে না। না। কিন্তু এটা সামান্য কত পিক্সেল নিচে নামানোর পরে এইখানে কিছু একটা শো করে। তা কিন্তু আমাদের তো ডিজাইন হার্ড কোডেড, আমাদের ডিজাইনে বাই ডিফল্ট এটা কি আছে, হার্ড কোডেড পাবে, আমাদের এটা ডিজাইন দেখা যাচ্ছে বাই ডিফল্ট ভাবে, তার মানে বাই ডিফল্ট ভাবে থাকবেই না, তার মানে এখানে থাকবেই না এটা। আচ্ছা, এটা হচ্ছে বাই ডিফল্ট, এটাকে আমরা ডিসপ্লেকে নান করে দিতে পারি, ডিসপ্লে। এখন ডিসপ্লে যদি নান ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যানিমেশন করতে গেলে প্রবলেমে পড়বেন। আচ্ছা, আগে ডিসপ্লে নান দিয়ে দেখাই, ডিসপ্লে নান অপাসিটি ইউজ করলে ওটা হালকা করে ফেড হবে না। যাই হোক, আমি আপাতত ডিসপ্লে নান করে দিলাম, পরে ওটা চেঞ্জ করে ফেললাম। তো দেখেন এখন হচ্ছে দেখা যাচ্ছে না। আচ্ছা, আপাতত এটা থাক, দেখা যাক। এখন হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে একটু মুভ করি। এখন জাভাস্ক্রিপ্টটাকে আমার এর সাথে অ্যাটাচড করা আছে। প্রথমবার কাজ হচ্ছে, আপনি যখন বিগিনার তখন প্রথম কাজ হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক আপ করানোর পরেও একটু টেস্ট করে দেখবেন যে আপনার এটা আসলে জাভাস্ক্রিপ্টটা আপনার প্রজেক্টের সাথে অ্যাটাচড হয়েছে। এই জন্য আপনি কনসোলে যেয়ে দেখবেন হ্যাঁ আমার কথাটা প্রিন্ট হয়েছে। এখন এই জায়গাটায় আমাকে সামহাউ এই যে ডিসপ্লে নান এবং হাইট, ঠিক আছে, এই জায়গাটায় আমরা এইটাকে ডিসপ্লে নান করছি। এইটা মানে কোনটা? এই যে স্ক্রল টপ টু বিটিএন, এইটা একটা। তার মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে এই এইচটিএমএল এলিমেন্টকে ধরতে হবে, ধরার পরে সেখানে ডিসপ্লে নান নাকি ডিসপ্লে ব্লক হবে এটা সম্পূর্ণ কন্ট্রোল করবে আমার জাভাস্ক্রিপ্ট ফাইল। মানে এক্স্যাক্টলি শুধু এই সেকশনটুকু জাভাস্ক্রিপ্ট ফাইল দিয়ে ধরবো, এবং এই সেকশনটুকু ডিসপ্লে নান হবে নাকি ডিসপ্লে ব্লক হবে, মানে ডিসপ্লেটা দেখাবে, মানে ডিসপ্লেতে দেখাবে কি দেখাবে না, পুরো কন্ট্রোলটা সিএসএস এর মাধ্যমে না করে পুরো কন্ট্রোলটা চলে যাবে জাভাস্ক্রিপ্টে। ঠিক আছে, এখন আমরা আপাতত এটাকে অন করে দিই। প্রথমত এটাকে ধরতে হবে, আপনার এইটাকে ধরতে হবে। আমরা ধরার জন্য একটা কমান্ড শিখছিলাম, মনে আছে? কনস্ট্যান্ট, এটার নাম গেট এলিমেন্ট বাই আইডি, আমরা আমি ওইটা নিয়ে বলি নাই, আমি একটাই শেখাইছি, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। ঠিক আছে, এখানে হচ্ছে স্ক্রল বিটিএন নাম দিলাম, হ্যাঁ বিটিএন। এটাকে ধরতে হবে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। একটা টেকনিক্যাল কোশ্চেন বলি, জাভাস্ক্রিপ্টে মানে এইচটিএমএল দিয়ে, সরি এইচটিএমএল না, জাভাস্ক্রিপ্ট দিয়ে ডমকে ধরার জন্য ডকুমেন্ট ডট কি আছে, গেট এলিমেন্ট বাই আইডি আছে না, জি আইডি আছে, ক্লাস আছে, তারপরে ক্লাস নেম আছে, তারপরে ট্যাগ নেম আছে, এগুলোতে ধরা যায়, কিন্তু কোয়েরি সিলেক্টর দিয়েও ধরা যায়। এখন প্রশ্ন হলো এতগুলো অপশন থাকা সত্ত্বেও কেন কোয়েরি সিলেক্টরের উদ্ভব তারা করলো? ওগুলো দিয়ে তো ধরা যায়, এগুলো দিয়ে ধরা যায়, তাহলে কোয়েরি সিলেক্টর দিয়ে তারা কেন আনলো? একই তো কাজ করতেছে ভাইয়া। কোয়েরি সিলেক্টর দিয়ে স্পেসিফিক ভাবে ধরা যায়, আর ট্যাগ নেম হলে তো দেখা যায় যে অনেকগুলো ট্যাগ থাকে, সিমিলার নামে ট্যাগ থাকতে পারে। আর কোনো কারণ? আইডি দিয়েও তো স্পেসিফিকলি ধরা যায়। সিলেক্টর অল সবগুলো সিলেক্ট করতে পারবেন একই ক্লাসের। হ্যাঁ, মাল্টিপল, বুঝি না, মাল্টিপল ধরার জন্য মানে একটা ইয়ে দিয়ে ক্লাস দিয়ে অনেকগুলো, যেমন সিমিলার, যেমন আমি একটা বাটনের
সবগুলো বাটনকে একটা কালার করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি কোয়ারি সিলেক্টেড দিয়ে ওই সেম বাটনটাকে আমি একসাথে সবগুলো কাজ করতে পারলাম। আচ্ছা, ওটা তো আমি ট্যাগ নেম দিয়ে ধরতে পারতাম। Tag name দিয়ে তো না, ধরা যায় তো। ঠিক আছে, কিছু প্রবলেম ফেস হইতো, বাট ধরাতে যায় তো। কিছু ইস্যু। আচ্ছা, এখানে এটা অনেক ইসের মানে ডিপ লেভেলের কথা। আপাতত এটা নিয়ে চিন্তা করেন না, এখানে পারফরমেন্সের একটা বিষয় আছে। ঠিক আছে, সেটা অনেক ইসের বিষয়, কারণ এখানে কাহিনী আছে। আমি আপনাদের একটা ভিডিও রেফারেন্স দিয়ে দেবানি। ঠিক আছে, ওইটার আমি নিজে বুঝতেছি, বাট ওইটার এক্সপ্লেন আমার মানে করার মতো এখনো সেই লেভেলে আমি যাই নাই। ঠিক আছে, রেফারেন্স দিয়ে দেবানি, কিছু ডিফারেন্স আছে। যাই হোক, আমরা একটাই করছি। এখানে এটাকে ধরতে হবে ডট, এটাকে দিয়ে এটাকে আগে ধরি। এটাকে ধরতে পারছি কিনা চেক করার জন্য কনসোল ডট লগ স্ক্রল বিটিএম, এটাকে ধরতে পারছি, এটাকে খুলতে পারছি। ছোট্ট একটা কমান্ড শিখাই দিই। একটা হচ্ছে কনসোল ডট লগ, আর একটা হচ্ছে কনসোল ডট ডিআইআর। কনসোল ডট লগ আর একটা কি কমান্ড, কনসোল ডট ডিআইআর। ডিআইআর। যখন আপনি ডিআইআর দিবেন, যদি এটা না আসে, আপনি বারবার একটু স্ক্রল দিবেন। ঠিক আছে, এটা দিলে ওইটার বংশ পরিচয় যা আছে আল্লাহর রাস্তায় সব ডিটেলস এখানে আপনি পাবেন। ওই এলিমেন্টের উপরে ওই ওইটা মেবি হচ্ছে ডিরেকশন। ডিরেকশন বা কি যেন একটা মিনিং দেখতে হবে আমার, ডিরেক্টরি নাকি ডিআইআর, ওইটা দেখতে হবে। এই এলিমেন্টের উপরে যত প্রকার আপনি ইভেন্ট বলেন যা আছে, যত মেথড আছে, কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, সব কিছু এখানে আপনি দেখতে পাবেন। এখান থেকে দেখে দেখে কপি করে করে কাজ করবেন। ঠিক আছে, আচ্ছা, আমরা এটা দিয়ে লগ দিয়েও দেখতে পারেন, বাট ডিআইআর দিয়েও দেখতে পারেন। ডিআইআর দিয়ে আছে ডিটেলস ভার্সনটা, আপনি ডিরেক্টরি বা কি আছে। আচ্ছা, কনসোল ডট ডিআইআর এর ফুল মিনিংটা একটা গুগলে সার্চ করে দাও। While director tablet refers to system structure control. এই যে ডিরেক্টরি লাইক ভিউ, ঠিক আছে। যাক, এখন সামহাও এটাকে ধরতে হবে। ধরার পরে মানে এটাকে আমি ধরতে পারছি। এখানে স্ক্রল বিটিএন ডট, এটার উপরে আমি যদি স্টাইল করতে চাই, আমাদের স্টাইল ডট হচ্ছে, মনে করেন আমরা কি করব, ডিসপ্লে ইকুয়াল টু, মনে করেন ব্লক করে দিই, দিয়ে না সিকে, আর বাই ডিফল্ট এখানে ডিসপ্লে নান আছে। কোনটাকে ধরছি, ডিসপ্লে ব্লক করলাম, ডিসপ্লে ব্লক, হ্যাঁ। আচ্ছা, ডিসপ্লে ব্লক করলে এখানে একটা ইস্যু দেখা যাচ্ছে, ফ্লেক্সটা হারাই যাচ্ছে। ফ্লেক্সটা হারাই যাচ্ছে। যদি ফ্লেক্সটা হারাই যাচ্ছে, তাহলে আমরা এটাকে ওই ইডা ভাই যেটা বললো ওইটা দিয়ে করি না। এখানে ডিসপ্লে ফ্লেক্স কি আমরা করছি এখানে? জি, করা হয়েছে। কত নাম্বার লাইনে ফ্লেক্স করলাম? উপরে ও আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে দুইবার ফ্লেক্স হয়ে গেছে। তাহলে এটাকে আমরা একটা কাজ করে দিই, এটা হচ্ছে অপাসিটি 0 করে দিই, আর হচ্ছে ভিজিবিলিটি। জাভাস্ক্রিপ্টের ভিতরে ডিসপ্লে যে সিএসএস স্টাইল করা হচ্ছে ওখানে ফ্লেক্স দেওয়া যায় না? না, ফ্লেক্স তো উদ্দেশ্য না আমাদের, ওটাকে নান হাইড করতে হবে। ভিজিবিলিটি আর এই জায়গাটায় এসে তাহলে হচ্ছে এখানে হচ্ছে, তাহলে হচ্ছে আমরা অপাসিটি এটাকে 1 করে দিই।
অপাসিটি অন করে দেব, ভিজিবিলিটি বানানটা কপি করে নিয়ে আসি। এখন প্রশ্ন হলো, যখন আপনি জাভাস্ক্রিপ্টে এইভাবে কোড লিখতেছেন, এটা কোন সিএসএস অ্যাড হচ্ছে একটু বলতে পারবেন? আগে একদিন আমি বলছিলাম। ইনলাইন সিএসএস। ইনলাইন তার মানে আপনার এইখানে যদি আপনি লেখেনও, এইগুলোর গুরুত্ব কি হবে না, থাকবে না। থাকবে না। কারণ এটাকে দেখার জন্য আপনি এখান থেকে যদি স্ক্রল করেন, মানে সরি এই যে ইন্সপেক্ট করেন, এখানে যদি যান দেখেন, এইখানে দেখেন সিএসএস গুলো অ্যাড হয়েছে। এখন এখানে ছোট্ট আরেকটা ট্রিক্স আমি শেখাই দিই, সেটা হচ্ছে এরকম করে যদি মনে করেন 10টা সিএসএস অ্যাড করছেন, তাহলে কি এখানে এটা বাড়বে না? মনে করেন অপাসিটির জন্য একটা বারবার বারবার রিপিট করতে হচ্ছে না। সেক্ষেত্রে একটা অপশন আছে, এইটা হচ্ছে দেখে নি মনে আছে কিনা। ভাই একটা সিএসএস ক্লাস নিয়ে সেটাকে জাভাস্ক্রিপ্টে অ্যাড করে না দিই। না, সেটা তো করা যাবেই, কিন্তু আমি ওভাবে করতেই চাচ্ছি না। সিএসএস টেক্সট বলে মনে হয় একটা ইয়ে আছে, টেক্সট ইজ ইকুয়াল টু সিএসএস টেক্সট, এটা হচ্ছে স্টাইল দিতে হবে। আপনি যেটা বলছেন ওটা তো ইজিলি করতে পারবো, সেটা সমস্যা না। এই জায়গাটায় আমি হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে opacity ক্লোন অন, কমা, কি কমা দিতে হয়, ভিজিবিলিটি ক্লোন ভিজিবল, এগুলোকে আপাতত অফ করে রাখি। আমরা দেখি এটাকে আমার অ্যাড হয়েছে কিনা, নাকি আমি কোথাও মেথড বানানে কোথাও ভুল লিখছি, আমার এটা অ্যাড হয় নাই, তার মানে এখানে আমার লেখা ভুল গেছে। সিএসএস টেক্সট, গুগলে সার্চ করে দেখি তো, এরকম একটা অপশন আছে আমার। সিএসএস টেক্সট স্টাইলটা আমি কি লিখছি এখানে, ও আচ্ছা এখানে আছে সেমিকোলন। ভাই ডট দেন নাই মনে হয়। না না, ডট না, এখানে হবে সেমিকোলন। সেমিকোলন। আমি বললাম না এটা আছে, আমি ভুলে গেছি। এখানে দেখেন, এখন সুবিধাটা কি হইলো, একই কিন্তু কাজ করতেছে। আমাদের বড় সুবিধাটা যেটা পাইলাম, আমরা এখানে একাধিক সিএসএস যদি অ্যাড করতে হয়, এখানে সেমিকোলন প্রপার্টি দিয়ে দিয়ে অ্যাড করতে পারবো। এরকম পরে মাল্টিপল লাইন অ্যাড করা লাগবে না। ঠিক আছে, তাহলে আবার উপরেটাকে কেটে দিলাম। এখন প্রশ্ন হলো, আমি এটা তো বাই ডিফল্ট দেখাচ্ছি, বাই ডিফল্ট তো এটা থাকবে না। এখন এই যে যে স্ক্রল বারটা, এইটা তো হুইল ঘোরাইলে উপর নিচে হচ্ছে। সামহাউ এমন কোনো একটা জিনিস লাগবে, যে এমন একটা ফাংশন আমি লিখে ব্রাউজারের কাছে দিব, যে এই স্ক্রল বারটা যদি কখনো নড়াচড়া করে, তখন আমি যে ফাংশনটা লিখে ব্রাউজারের কাছে দিব, ব্রাউজার ওই ফাংশনটা অল টাইম কল করতে থাকবে। এরকম যদি কোনো একটা সুবিধা করতে পারি, তাহলে এটা পসিবল। কারণ আমি চাচ্ছি এইটা নড়াচড়া করার সাপেক্ষে এইখানে কিছু একটা ইফেক্ট ঘটবে। তার মানে এই জায়গাটা নড়াচড়া করাটা মেইন ফ্যাক্ট। এখন এই জায়গাটা নড়াচড়া করতেছে কি করতেছে না, এটা তো ভাই ব্রাউজার বানায় রাখছে এই স্ক্রল বার। তার মানে আমরা ব্রাউজারের কাছে এমন কোন একটা জিনিস দিব, যে তোমার যদি এখানে কেউ নড়াচড়া করে, তখন তোমাকে যে ফাংশনটা দিলাম, তুমি এই ফাংশনটা ধুমায় কল করতে থাকবা। তার মানে আমার এখানে যেমন আমরা এই যে এখানে একটা ক্লিক করলে একটা ইভেন্ট, আমরা এগুলোকে বলি যে এখানে ক্লিক করলে কোন একটা ইভেন্ট ফায়ার হবে। তার মানে ব্রাউজারকে আমরা কোন একটা ফাংশন দিয়ে দিব, ব্রাউজার ওই ফাংশনটা কল করে দিবে, এটা হচ্ছে ইভেন্ট। ঠিক তেমনি এখানে যদি কখনো নড়াচড়া করে, তাহলে ব্রাউজারের সাথে আমরা একটা ইভেন্ট দিয়ে দেবো, ব্রাউজারকে দিয়ে দিব,
যে ওখানে নড়াচড়া করলে তুমি আমার এই ফাংশনটা কল করে দেবে, এইটাকে বলে হচ্ছে অন স্ক্রল ইভেন্ট। আচ্ছা আমরা এখানে উইন্ডো, এখানে দেখেন কনসোল ডট উইন্ডো, ঠিক আছে, ভালো করে দেখেন উইন্ডো মানে আপনার ব্রাউজারের ট্যাব, ঠিক আছে। এটাকে যখন আপনি কনসোল লক করলেন, এই উইন্ডো একটা অবজেক্ট, ঠিক আছে, একটা গ্লোবাল অবজেক্ট। এই অবজেক্টের ভিতরে অসংখ্য জিনিসপত্র আছে যেটা আসলে আমাদের একজন মানুষের পক্ষে মনে রাখা পসিবল না। কত ইভেন্ট আছে কিনা দেখেন, এখানে সব আছে, কিচ্ছু মুখস্থ করা লাগবে না। এখন এখান থেকে দেখতে হবে কোনো ইভেন্ট আছে কিনা, এরকম টাইপের কোনো ইভেন্ট, যেমন এখানে একটা ইভেন্ট আনডিফাইন্ড, এবং ইভেন্টগুলো হচ্ছে অন দিয়ে লেখা থাকে, ঠিক আছে। যে দেখেন অন, এটা নাল মানে এটার সাথে কোনো ইভেন্ট অ্যাটাচ করা নেই। এখানে দেখেন অন ব্লার, নাল, তার মানে এটার সাথে কোনো, মানে এখানে যদি আপনি কোনো ইভেন্ট দেন তাহলে এই জায়গাটা সেটা অ্যাটাচড হয়ে থাকবে। এই যে দেখেন ওয়ান ক্লিক, ক্লিকের এখানে নাল লেখা, তার মানে এইটার বিপরীতে কোনো ফাংশন এখানে অ্যাটাচ করা নাই। এটার জন্য আমাদের একটা আছে ওয়ান স্ক্রল, ঠিক আছে। দেখেন এখানে ওয়ান স্ক্রল বলে একটা ইভেন্ট আছে, যদি একটু খুঁজি এস এর ঘর হবে, এই যে দেখেন অন স্ক্রল, একটু ভালো করে কি দেখা যাচ্ছে অন স্ক্রলের বিপরীতে কি লেখা, নাল লেখা না? জি নাল। এই জায়গাটায় আমরা কোনো একটা মেথড অ্যাড করে দিব বা কোনো একটা ফাংশন অ্যাড করে দেব। একটু মনে রাখবেন জাভা স্ক্রিপ্টে, আমি একটু ছোট্ট একটু জাভা স্ক্রিপ্টের কনসেপ্টে যাই, কনস্ট্যান্ট ওবিজে বা মনে করেন পার্সন একটা অবজেক্ট, এটার ভিতরে এস বলে একটা প্রপার্টি আছে, মনে করেন নাল। এখন এই অবজেক্টের ভিতরে যদি আপনি এই যে অবজেক্টটা তৈরি করছেন এর বাইরে থেকে নতুন করে একটা প্রপার্টি অ্যাড করতে চান এই অবজেক্টের ভিতরে, তাহলে কিভাবে করবেন বলেন তো? পার্সন নতুন একটা প্রপার্টি ডট, মনে করেন আমি সুমন নামে কোনো একটা প্রপার্টি অ্যাড করতে চাচ্ছি, এটা হচ্ছে গুড বয়। এটা যদি আমি অ্যাড করতে চাই তাহলে তো এক্স্যাক্টলি এইভাবে করব। সুমন প্রপার্টি যদি এখানে যদি থাকে, এর ভিতরে যদি সুমন প্রপার্টি থাকে এবং সেটা যদি লেখা থাকে ব্যাড বয়, তাহলে এই কোডটুকু এক্সিকিউট হয়ে এই সুমনের বিপরীতে আগে ছিল ব্যাড বয়, আমি নতুন করে এটাকে কি করলাম, ক্রিয়েট করলাম, নাকি আপডেট হয়ে যাবে? এটা আপডেট হলো। আপডেট হয়ে যাবে। এক্স্যাক্টলি সেম কাহিনী আপনার ব্রাউজারের ভেতরে, এখানে এরা অলরেডি এই প্রপার্টিটা তাদের ভিতরে আছে এবং সেটার অন স্কলে কি লেখা, নাল। এখন আমি কি করব, এই অন স্কলের বিপরীতে এই নালের জায়গায় আমি একটা ফাংশন অ্যাটাচ করে দেব। তাহলে আমি এটাকে কমেন্ট করে রাখি, এই জায়গাটায় ওইটা আছে কোন অবজেক্টের ভিতরে, এই পুরোটাকে কোন অবজেক্ট বলে, এই পুরোটা অবজেক্টের নাম কি? উইন্ডোজ। উইন্ডোজ না, উইন্ডো। উইন্ডো তাহলে উইন্ডোর ভেতরে এই অন স্ক্রল কি, এগুলো এই যে যা দেখা যাচ্ছে এগুলো কি? অবজেক্টের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রপার্টি, একটা থাকে মেথড। একটা প্রপার্টি আর একটা মেথড। মেথড অন কাইন্ড অফ ফাংশন, ঠিক আছে। যদি কোনো প্রপার্টির ভ্যালু হিসেবে ফাংশন অ্যাসাইন থাকে তাকে আমরা মেথড বলি, আর যদি ফাংশন না থাকে অন্য কোনো ভ্যালু থাকে তাহলে তাকে আমরা কি বলি, প্রপার্টি বলি। তাহলে এখানে এইটা কি বলেন তো, এই যে ফ্রেম এলিমেন্ট, এটা কি? এটা হচ্ছে প্রপার্টির কি, প্রপার্টি মানে যাই হোক, এটা তো একটা প্রপার্টি, তাই না? জি। এখানে যদি কোনো ভ্যালু এখানে ফাংশন অ্যাটাচ করা নাই, এটাও কিন্তু আপাতত একটা প্রপার্টি হিসেবে আছে। এই যে ওয়ান স্কল একটা কি আছে, প্রপার্টি হিসেবে আছে। প্রপার্টি। এখন এটাকে জাস্ট চেঞ্জ করে এই প্রপার্টির ভ্যালুটাকে যদি ফাংশন করে দিই তাহলে এটা মেথডে রূপান্তর হয়ে যাবে। তার মানে উইন্ডো ডট, নামটা মনে নাই, এখান থেকে কপি মারবেন, চুরি তো করতেই পারবেন, কই গেল, এবং বানানটাও দেখে নিতে হবে, অন স্কল, এখান থেকে কপি মারবেন, ভালো কথা ভাই, চুরি করা সবসময়ের জন্য খারাপ না। অন স্কল এটা একটা, তাহলে উইন্ডো অবজেক্টের ভিতরে নতুন করে কোনো একটা ফাংশন দিবেন, মনে করেন এখানে একটা ফাংশন আপনি অ্যাটাচ করে দিবেন, ফাংশন কিওয়ার্ড দিয়ে ক্লিক করলেন, একটা অন্য কোনো ফাংশন দিলেন, সেই ফাংশনটার ভিতরে আপনি এখানে হচ্ছে লিখলেন কনসোল ডট লগ স্ক্রল। এখন কি হলো একটু ভালো করে দেখেন, এইটার ভিতরে ঢোকেন, ওয়ান স্ক্রলে আসেন, এই যে দেখেন ওয়ান স্ক্রলে, আগের বার এখানে কি ছিল ভাইয়া,
নাল ছিল। এবার দেখেন মেসেজটা পপ আপ করে দেখেন আমি যে ফাংশনের বডিটা লিখে দিয়েছি সেই ফাংশন। তাও যদি ভালো করে মানে আপনার যদি কনফিউশন হয়, কারণ ফাংশনে তো আপনি একটা নামও দিতে পারেন, মনে করেন আমার নামটাই দিলাম, ভালো একটা নাম, এখানে গেলাম, এই যে দেখেন সেই সেই নামটা চলে আসছে। এটা তো ক্লিয়ার আমরা আসলে কি অ্যাড করলাম। আপনি যে ওয়ান ক্লিকও যদি অ্যাড করেন ভাই এখানে দেখবেন এইভাবেই অ্যাড হচ্ছে। এখন প্রশ্ন হলো এই ফাংশনটার নাম দেওয়া দরকার মানে কোনো দরকার নাই, কারণ এটা অ্যানোনিমাস ফাংশন, কারণ ওইটার ভিতরে নামটা আসলে এই নামেই কল হবে। আপনি এখানে নাম দিলে ওই নামটার কোনো ভ্যালুলেস, কারণ এইটা দিয়েই কল হবে। এখন আপনি একটু খেয়াল করেন, আপনি যখন স্ক্রল বারটা টানাটানি করবেন, দেখেন টানাটানি করবেন, দেখেন ওই ফাংশনটা অটোমেটিক্যালি কল হচ্ছে, স্ক্রল ইজ কলিং। লজিক আপনাকে এইভাবে আস্তে 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 ভেঙে ভেঙে চিন্তা করে করতে হবে। একদিনে বড় প্রজেক্ট করার কোনো দরকার নাই ভাই, ছোট্ট একটা পার্ট সেটা ভালো করে বোঝেন, ওই সেম কনসেপ্টটাই আপনি সব জায়গায় কাজে লাগাবেন, ঠিক আছে? এখন কি হলো ভাই, আমরা তো ভাই কিছু করি নাই, আমরা জাস্ট ব্রাউজারের কাছে আমরা একটা ফাংশন অন স্ক্রলে একটা ফাংশন অ্যাড করে দিছি। এখন যদি কোনো ইউজার বা কেউ যদি মাউসের মানে এই স্ক্রল বারটা যদি নড়াচড়া করে, তাহলে অটোমেটিক্যালি এটা কল হতেই থাকে। 36 বার কল হয়েছে, সেটা নড়াচড়া বলছি, শুধু যে নিচে আসবে তা না, উপরে গেলেও কল হবে, নিচে গেলেও কল হবে, উপরে গেলেও কল হবে, নিচে গেলেও কল হবে, এটা দেখাচ্ছে। এবার কাজ হচ্ছে এটা, যদি আমরা এই কাজটা যদি এখানে করে দিই, এখানে যদি করে দিই, এটাকে কাট করে নিয়ে এখানে ফেলে দিলাম, এই কোডটাকে ফেলে দিলাম, যদি এটা নড়াচড়া করে তাহলে 1 হবে। আর বাই ডিফল্ট আমাদের বাই ডিফল্ট ভাবে এটা ডিসপ্লে ইয়ে আছে, অপাসিটি 0 করা। তার মানে যখন আমার ইনিশিয়ালি ওয়েবসাইটটা লোড হবে, যখন লোড হবে, এখানে তো স্ক্রল হয়ে যাচ্ছে, কি হচ্ছে, এটাকে কল হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে তো স্ক্রল বার নিচে রয়েছে, এই যে দেখেন এখন কি স্ক্রল বার আমি ফার্স্ট টাইম ওয়েবসাইটে লোড করলাম। আচ্ছা এখানে হচ্ছে ফ্র্যাগমেন্ট অ্যাড করা htm। আচ্ছা আপনাদের কাছে একটা কোশ্চেন, htm আমি কি এল লিখছি, কাইটা দিছি, এল লিখছি, htm লিখলেও হবে, html লিখলেও হবে। ও না, এম লিখলে তো দিচ্ছে না তো ভাই, কি হলো, দেওয়ার তো কথা ছিল, যাই হোক html লিখলাম। এবার ফার্স্ট টাইম আমাদের স্ক্রল বার কি নড়াচড়া করছে, করে নাই। স্ক্রল বার যদি নড়াচড়া করে আমরা কি বলছি, যদি নড়াচড়া করে তাহলে কোন ফাংশনটা কল হবে, এই ফাংশনটা। আর কল হলে ওই বাটনের স্টাইলের অপাসিটি কি হয়ে যাবে, অন হয়ে যাবে। 1 হয়ে যাবে। এবার দেখেন একটু নড়াচড়া করি, দেখেন অন হয়ে গেছে। বুঝছি লজিকটা কি মাথায় আসছে? এখন প্রশ্ন হলো আমাদের এটা তো উপরে নিলে, এখন আমরা আরেকটা লজিক খুঁজবো। এই স্ক্রল বারটা এই যে টপ পজিশন, এই যে উপরে যে কোণা যে পজিশনটা, এটা তো শুরু হয়েছিল এখান থেকে, এই যে এখান থেকে শুরু হয়েছিল, এক্স্যাক্টলি এই উপরের জায়গা থেকে স্ক্রল বারটা কত পিক্সেল নিচে নামলো এইটা আমাকে ক্যালকুলেট করতে হবে আমাকে। কারণ আমি চাচ্ছি সাপোজ মনে করেন এই স্ক্রল বার যদি কেউ এরকম 200 পিক্সেলের নিচে আসে বা 100 পিক্সেলের নিচে আসে তখনই এটা আসবে। আর যখন স্ক্রল বারটা 100 বা 200 পিক্সেলের উপরে চলে যাবে অটোমেটিক্যালি এটা হাইড হয়ে যাবে। আমরা এই সিম্পল এই লজিকটুকু এবার অ্যাপ্লাই করব। তার মানে সেকেন্ড টার্গেট কি আমাদের, এই যে স্ক্রল বারটা, এই স্ক্রল বারটা আমার এই টপ পজিশন থেকে কত পিক্সেল নিচে এখন বর্তমানে অবস্থান করতেছে সেইটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এখানে গেলাম, এই কনসোল লকটাকে এখানে বাদ দিই, এখানে দেখেন আমরা কিছুই তৈরি করতেছি না, আবারও বলতেছি এখানে কত পিক্সেল নিচে আছে কি আছে না এগুলো ভাইয়া, এগুলো আমাদের কাজ না, এগুলো ব্রাউজারের ভেতরে বিল্ট ইন ভাবে বানানো আছে। ব্রাউজার আমাদের এই ইনফরমেশনটা দেবে যে তোমার স্ক্রল বারটা কত পিক্সেল নিচে আছে, এই ইনফরমেশনটা ব্রাউজার দেবে। এখন ব্রাউজার তো দেবে, এটা দেওয়ার জন্য সে কিছু আমাদের জন্য কিছু মেথড এবং প্রপার্টি দিয়ে দিছে, বলছে তুমি এই প্রপার্টিটা কল করো বা এই মেথডটাকে তুমি কল করো, তাহলে তুমি কত পিক্সেল নিচে আছো কি আছো না এটা তুমি দেখতে পাবা। ঠিক আছে, এখন তাহলে আমাদের হচ্ছে এটাকে কাউন্ট করতে হবে।
তার মানে প্রথমত আমরা এখানে যাই, এখানে এটা কনসোলের ভিতরে একবারে প্রিন্ট করে দেবো ডকুমেন্ট, দিস ডকুমেন্ট তো দরকার নেই, ডকুমেন্ট ডট, আচ্ছা ডকুমেন্টটাকে আগে প্রিন্ট করে দেখি এর ভিতরে কি কি আছে। ডকুমেন্ট ডট ডিআইআর দিব ওই পেটের ভিতরে যা যা আছে সব দেখার জন্য। কনসোলে গেলাম, এখানে আসলাম, এটাকে তো দরকার নেই। আচ্ছা আমরা এই কনসোল লগটাকে এখানে রাখছি, এটা সেভ করছি। তার মানে ফার্স্ট টাইম এই যে ডকুমেন্টটা আসছে, এবং এর ভিতরে কি কি মেথড আছে কি আছে না সব এখানে দেওয়া রয়েছে, সব এ টু জেড সব দেওয়া আছে। এটা মেবি ডকুমেন্ট ডট ডকুমেন্ট এলিমেন্ট মনে হয়, ডকুমেন্ট এলিমেন্ট দেখেন এই ভিএস কোড আমাকে সাজেশন দিচ্ছে ডকুমেন্ট ডট ডকুমেন্ট এলিমেন্ট। এটা যদি দিই তাহলে আমি কত পাচ্ছি, ডকুমেন্ট ডট ডকুমেন্ট এলিমেন্ট এইটা পাচ্ছি। তার মানে ডকুমেন্টের এলিমেন্টটা পাচ্ছি এখান থেকে, মেবি স্ক্রল স্ক্রল টপ মনে হয়, হ্যাঁ স্ক্রল টপ যদি দিই, স্ক্রল হাইটটাও ছিল। আচ্ছা স্ক্রল হাইট দেখি, স্ক্রল টপ দিলে কত আসে, ইনিশিয়ালি কত একটু সরাইছে 6, তার মানে স্ক্রল টপ, তার মানে এখানে দেখেন 51, তার মানে এই যে কোনায় অল্প একটু জায়গায় ফাঁকা, তার মানে আমি 51 পিক্সেল নিচে আছি। এটাকে ক্লিন করি, উপরের দিকে যাই 44, উপরে গেলাম উপরে গেলাম উপরে গেলাম, একদম মিশাই দিলাম, একদম মিশাই দিই, এখানে গেলে একদম মিশাই দিছি 0। কনসোলটা করা হয়েছে ওই যে ফাংশনের মধ্যে, যার কারণে স্ক্রল না করলে ওটা অ্যাক্টিভেট হচ্ছে না। হ্যাঁ বাইরে করেন তাহলে ওটা ইনিশিয়ালি লোড নেবে। না ইনিশিয়ালি লোড হয়েছে, কিন্তু আমি তো এখানে বারবার দেখতে চাচ্ছি কত পিক্সেলে আছে কি নাই, এই জন্য তো ভিতরে করছি আমি, কারণ এটা তো নাড়ানাড়ি করে আমি দেখতে চাচ্ছি যে কত পিক্সেল উপরে আছে কি নিচে আছে, এই জন্য বারবার এটা প্রিন্ট হচ্ছে। তার মানে আমার সেকেন্ড লজিক কিন্তু আমরা পেয়ে গেছি যে কত পিক্সেল উপরে আছি নাকি নিচে আছি, এই স্ক্রল বারটা সেটা আমরা এই গেট পয়েন্ট দিয়ে ধরতে পারতেছি এটা দিয়ে। তাহলে এবার তো ভাই আমাদের লজিক সিম্পল, এবার যদি আমি এই লজিকটা লাগাই, ইফ এলস দিয়ে লিখতে পারি, ইফ এইটা যদি কত পিক্সেলের, এটা যদি আমার 100 থেকে বেশি হয়, অর্থাৎ 100 পিক্সেল থেকে যদি এটা বেশি হয়, তাহলে হচ্ছে আমি এটার হচ্ছে এই করব, তাহলে এটাকে অপাসিটি 1 করব, এলস আদারওয়াইজ আমি কি করব, আদারওয়াইজ আমি এটাকে মানে হচ্ছে অপাসিটি 0 করে দিব, ভিজিবিলিটি নান করে দেব, আর এই লকটা দরকার নেই। আশা করি আমাদের সমস্ত ফাংশনালিটি কাজ করার কথা। ইনিশিয়ালি তো লোড, আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট টাইম এখানে একটা লজিক, ফার্স্ট টাইম স্ক্রল বার নেই, কারণ থাকার দরকারও নাই। উপরে গেলাম 100 থেকে নিচে যখন আসছি দেখা যাচ্ছে যদি 100 থেকে উপরে যাই নান হয়ে যাচ্ছে। ফাংশনালিটি অ্যাড হয়েছে নাকি হয় নাই বলেন? হইছে। সিম্পল কিন্তু ভাই, কোড কিন্তু খুব বেশি না, শুধু একটু বুঝতে হবে কোন লজিকের উপরে কোন লজিকটা দিব। তার মানে আমার কাজ কিন্তু কমপ্লিট, নিচে আসছে দেখা যাচ্ছে। এখন এইটা যদি আপনি একটা অ্যানিমেশন ইউজ করতে চান তাহলে হচ্ছে ওইটা যেন আস্তে আসে, তাহলে এখানে দিতে পারেন হচ্ছে ট্রান্সফর্ম না ট্রানজিশন, মনে করেন 1 সেকেন্ড বসে হোক, ইজি ইন আউট হোক, এটা থাক। আর এখানে হচ্ছে এটা অনলি, না এটা হচ্ছে অনলি অপাসিটির উপরে কাজ করবে। এবার যদি যাই, এই যে 1 সেকেন্ড পরে একটু সময় নিচ্ছে, যে হালকা করে অফ হয়ে গেছে, বাট এটা এত সময় না দিয়ে 0.5 দিই, এটা বেটার মনে হয়। এই যে মোটামুটি দেখেন হাইড হওয়ার সময় হালকা করে একটু ডিপ হয়ে হাইড হচ্ছে, মানে একদম দুম করে চলে যাচ্ছে না। ঠিক আছে, এবার আমাদের কাজ কিন্তু এটা কমপ্লিট।
সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে এটা যদি দেখা যায়, এখানে যদি ক্লিক করি, যদি এখানে ক্লিক করি তাহলে স্ক্রল বারটা একদম টপে চলে যাবে। তার মানে বাই ডিফল্ট এটা স্ক্রল করলে স্ক্রল বারের হাইট ওয়েট আমাকে দেখাচ্ছে। আমি যদি এখানে যাই, আমি ওইটাকে আরেকবার একটু প্রিন্ট করে ফেলি এখানে, এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটায়, এটা কনসোল ওপেন করি, কনসোলে আসলাম, প্রিন্ট করলাম। আচ্ছা আমরা একটা কাজ করি, এটা বারবার হচ্ছে তো আমরা এখানে কনসোল ডট লগ, লগ না লিখে কনসোলের একটা ক্লিয়ার মেথড আছে, ক্লিয়ার। এই মেথডটা কল করলে কি হবে, যতবার এই ফাংশনটা কল হবে তখন আগে যত কনসোল আছে সেটা অটোমেটিক্যালি ক্লিন হয়ে যাবে। বুঝছেন মেথডটার কাজ? জি। এটা কে কে জানতেন না বলেন? আমি জানতাম না। হ্যাঁ, আমিও জানতাম না। তার মানে আমাদের তো এখানে একটা বারবার ইস্যু হচ্ছিল না যে কনসোলের হিস্টোরিগুলো থেকে যাচ্ছিল, তাহলে আমরা ওটাকে ইনিশিয়ালি কল করার সময়, এটা তো আমাদের টেস্টিং পারপাস, ঠিক আছে? আমরা তো এই যে কনসোল, আর কখনোই কিন্তু আপনার কোড বেজের ভিতরে কনসোল দিয়ে রাখবেন না, কখনোই কোনো একটা গুড প্রজেক্টের ভিতরে কখনোই এরকম কনসোল ডট লগ রেখে দেওয়া উচিত না। আমরা কনসোল ডট লগ বা কনসোলটাকে ইউজ করি শুধুমাত্র আমাদের ডিবাগিং পারপাস, বা প্রোডাক্ট যখন আমরা তৈরি করতেছি তখন টেস্টিং পারপাস এগুলো করে। এগুলো তো আমরা আলটিমেটলি মুছেই দিব, কারণ আমাদের হিস্টোরিটা চলে থাকতেছে, তো এটা আমাদের দেখতে সমস্যা হচ্ছে, তার মানে এখানে গেলাম, ওটাকে আপাতত ক্লিন করে নিলাম। এখন কাজ হচ্ছে, যদি এই স্ক্রল বারটার পয়েন্ট এইটা, আমার যখন এই বাটনে ক্লিক হবে, লজিক বুঝেন, যখন এই বাটনে ক্লিক হবে তখন এই যে 667 আছে এইটাকে 0 করে দিব। 0 করে দিলে অটোমেটিক্যালি স্ক্রল বার উপরে চলে যাবে, ঠিক আছে? এখন তাহলে এইটা কখন হবে? ইউজার যদি ক্লিক করে, ইউজার যদি কোন জায়গায় ক্লিক করবে বলেন, এই স্ক্রিনের এখানে নাকি এই বাটনটা? বাটনে। তাহলে আগে এটাকে ধরতে হবে, তাহলে আমরা এটাকে ধরি। ধরার জন্য একটাই মেথড শিখছি, সেটা হচ্ছে আচ্ছা এই মেথড বাটনটাকে তো অলরেডি ধরা আছে, ধরাই আছে। ধরা আছে যেহেতু ধরা আছে, তাহলে এইটার উপরে দেখেন আমরা এটাকে একটু ওভারে কনসোল লগ স্ক্রল বিটিএম এটাকে রাখি, আর এটাকে ডিআইআর দিব যাতে করে ডিটেলস বা পুরোপুরি আমরা দেখতে পাই। এই যে বাটনটায় কোনো ইভেন্ট অ্যাটাচড করা আছে কিনা সেটা আমরা একটু দেখতে চাই। এই ইভেন্ট অ্যাটাচড করা অনেকভাবে করা যায়। এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, এই যে স্ক্রল বিটিএন ডট অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে করা যায়, ঠিক আছে? মানে সোজা কথা এই বাটনে একটা ইভেন্ট অ্যাড করতে হবে। এখন আমি যদি এখানে যাই, এখানে দেখেন অন বলে কোনো কিছু আছে কিনা। আমরা কি করতে চাচ্ছি? অন, ওই বাটনে কি করবে? ক্লিক করতে ক্লিক যাচ্ছি। করবে। তার মানে এখানে দেখবো যে অন দিয়ে যেগুলো থাকে এগুলো সব ইভেন্ট। তার মানে এখানে দেখেন ক্লিকে, অন ক্লিকে নাল, তার মানে নাল করা আছে। এখানে বেসিক্যালি কোনো এখানে এই নালের জায়গায় রিপ্লেস করে কি দিয়ে দেবো, যে কোনো একটা ফাংশন দিয়ে দেবো, তাহলে সেটা অটোমেটিক্যালি সে কল করবে। তাহলে এই মেথডটার নাম কি? ওয়ান ক্লিক। এভাবে যদি আসেন তাহলে আমরা কি করতে পারি, এটার উপরে ডট অন ক্লিক, এটা কনসোল থেকে আমি এখনই ফেলে দিচ্ছি, এটাকে কাট করে এটা নিচে করি। হ্যাঁ, এখানে আমি একটা নিচে একটা ফাংশন দিই, অ্যানোনিমাস ফাংশন বা নাম দিলেও হবে, নেম ফাংশন দিলেও হবে। আর নেম ফাংশন দিলে ওই নামের কোনো ভ্যালু থাকে না, জাস্ট ওটা ডিবাগিং পারপাসে যদি কাজে লাগে। এই জায়গাটায় আমি আগে দেখবো যে আমার ফাংশনটা অ্যাটাচড হয়েছে কিনা। এখানে একটা কনসোল করে ডিবাগ করে দেখি যে ক্লিক। এখান থেকে আমরা তাহলে তো এটাকে আমাকে যদি টেস্টিং করে দেখতে হয় তাহলে কনসোল ডট লগ না দিয়ে এটা দেব। আগেরটা মোছাটা ঠিক হয় নাই, এটা থাক।
আচ্ছা এটা তো ক্লিন হয়ে যাচ্ছে এই ফাংশনটা কল হওয়ার সাথে সাথে। এখন দেখেন আপনাকে তো ভাই ভালো করে বুঝতে হবে, কারণ আমার এই ফাংশনটা কল হলে কনসোল কি হয়ে যাচ্ছিল ভাইয়া, এখানে দেখেন তো এই জিনিসটা বুঝছেন কিনা, আমি ওটা কেন দেখতে পাচ্ছিলাম না? এই কনসোল ডট ডিআইআরটা শুধু যে অন ক্লিকের উপরে দিলেও এটা ক্লিয়ার হতো না। না না আমি আমি সেটা বলি না, বাকিদের জন্য এটা মেক সেন্স করানোর জন্য বলতেছি। আমি এখানে একটা কনসোল লক করছি, বাট আনফরচুনেটলি আমি এখানে কনসোল লক দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ যখনই ওই যে স্ক্রল করতেছি ফাংশনের ভিতরে ঢোকার সাথে সাথে এটা ক্লিন হয়ে ক্লিন যাচ্ছে হয়ে যাচ্ছে, তো হিস্টোরি ক্লিন হয়ে আগের যাচ্ছে, কনসোলগুলো। তো এটাকে আমি ফেলে দিলাম। ঠিক আছে, এবার এই জায়গাটায় এসে আমি যে ফাংশনটা অ্যাটাচড করেছি সেটা এখানে দেখানোর কথা আমাকে। এই যে দেখেন একটা ফাংশন অ্যাটাচড হয়েছে। এখন যেহেতু এটা অ্যাটাচড হয়েছে সেহেতু এটা পারফেক্টলি ভাবে ভাইয়া এখানে ক্লিক করলেও সেটা ক্লিকও হচ্ছে, মানে ওই ভিতরে যে কনসোলটা সেটা এখানে যতবারই ক্লিক করি ওই ক্লিকেরটা কাজ করতেছে। এখন এইটা গেল একভাবে ফাংশনে ইভেন্ট অ্যাটাচড করার। আরেকটা ওয়ে হতে পারে কি, এখন যে এটা যদি আমি সেভ করি অ্যাড ইভেন্ট লিসেনার, এখন মেবি এটা আমাকে একটু চেক করতে হবে, এখন আমার মনে নাই অ্যাড ইভেন্ট লিসেনার করলে কি এখানে শো করে কিনা, এটা হচ্ছে আমাকে একটু দেখতে হবে। ক্লিক করি, আরেকটু নিচে ও, আচ্ছা এটা তো ডি এর ঘর, এই যে ক্লিকটা আপাতত নাল আছে, তাহলে আমি এটাকে ধরি, নিচের এটুকু তো দরকার নেই, স্কল বিটুইন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ক্লিক একটা ফাংশন, এই ফাংশনটাকে আমি কপি করে নিয়ে যাই, কি ঘটালাম, আচ্ছা এখানে কমেন্ট করা হয়েছে, গেল, এটা ক্লিক করলে আমার আচ্ছা এত প্রিন্ট তো আমার দরকার নাই আপাতত, স্ক্রল টপ এগুলো দরকার নাই, শেষ। ক্লিক করলে ক্লিক অ্যাড হচ্ছে। এখন প্রশ্ন হলো ওই ফাংশনটাকে এখানে অ্যাড হয়েছে কিনা, এখান থেকে এটা দেখা যাবে কিনা। না, এটা এখান থেকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন নেক্সট দিনের কাজ হচ্ছে আমি যে অ্যাড ইভেন্ট লেসনটা অ্যাড করলাম, এটা ব্রাউজারে কোথা থেকে আমি দেখতে পাবো যে আমি তো অ্যাড করছি, বাট এটা কোন জায়গায় আমি ব্রাউজারে ডেপ টুলে কোথায় যে দেখতে পাবো, এটা রিসার্চ করার দায়িত্ব আপনাদের। ঠিক আছে, নেক্সট দিন এসে আমাদের বলবেন যে ভাইয়া এই যে দেখেন এই যে আপনি অ্যাড ইভেন্ট লেসন দিয়ে অ্যাড করছেন, দেখেন আমি ব্রাউজারের পেটের মধ্যে দিয়ে সেই ওই যেটা আপনি অ্যাড করছেন সেই ফাংশন বের করে দিছি। ঠিক আছে, টাস্ক বুঝছেন? জি। ঠিক আছে, এটা করবেন। যাই হোক, অ্যাড ইভেন্ট লিসেনার তো একটা অ্যাড হয়েছে। এখন এখানে ক্লিক করলে সিম্পল কাজ, আমরা এখানে স্ক্রল টু এটার ইনিশিয়াল মান, এটা তো একটা কি প্রপার্টি, তাহলে সরি প্রপার্টি ডাবল এটিকে 0 করে দিব। এবার দেখি আমাদের সব ফাংশনালিটি কাজ করার কথা। ওকে, স্ক্রল করলাম, উপরের ধরলাম, হাইড হয়ে গেল, নিচে আসলাম, ক্লিক করলাম, টপে চলে গেল, পারফেক্টলি ডান, প্রজেক্ট ডান। পারা যাবে? অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আসলো, ব্লকে ক্লিক করলে ব্লক আসলো, হোমে ক্লিক করলাম হিরো সেকশন আসলো, ব্লকে গেলাম, বাটনটা এনাবেল হলো, ক্লিক করলাম, টপে চলে গেলাম।